অনুমতি নেই, তাই আমাদের সুন্দরী জাসমিন একটা সামান্য অনুরোধ করলো আর আমরা সেটা রাখতে পারলাম না। নিশ্চয়ই কোনো জরুরি দরকার ছিল। ঠিকই, সামান্য একটা বিষয়, একটু গিয়ে কথা বলেই চলে আসতো। এক কাজ করলে হয় না, সুন্দরীকে বললে হয়। ও কি জানতে চাই লিখে দিক। আমরাই গিয়ে জেনে আসছি। সর্বনাশ, রাজা ইন্দ্রবানুর কক্ষে তো নকুল এখনো আছে। ওরা যদি একবার ওই কক্ষে প্রবেশ করে তাহলে তো নকুল ধরা পড়ে যাবে। যদি কাইকাল জানতে পারে তখন? সুন্দরীর কক্ষে দরজা ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। সে কি জেগে আছে? সুন্দরী জাসমিন, সুন্দরী জাসমিন, কিছুতেই সারা দেবো না। ওরা ও ঘরে গেলে সর্বনাশ হয়ে যাবে। ঘুমিয়ে পড়েছে হয়তো। থাক, আর টাকাটাকি করে লাভ নেই। যদি কায়কাল জানতে পারে আমাদেরই বিপদ হবে। কিন্তু দরজা তো পুরো বন্ধ হয়নি মনে হচ্ছে। কায়কাল যদি জানতে পারেন রাত্রে জাসমিনের দরজা খোলা ছিল, যদি তিনি রেগে যান? এমন তো হতে পারে কক্ষের ভেতরে তার দম বন্ধ লাগছিল, তাই দরজা খুলে শুয়েছে যাতে বাতাস আসে। কিন্তু দরজা বন্ধ করে দিলে যদি কায়কালকে নালিশ করে? যদি দরজা বন্ধ করে দেয়? আমি নই অকারণ উত্তেজিত। রাত চিহ্ন আছে কিনা পরীক্ষা করে দেখে নয় যেত। সেসব না করে কথা দিলে দুম করে। রাত চিহ্ন কি করে পরীক্ষা করতাম আমি? বিন্দেশী অতিথি নারীর শরীর পরীক্ষা করতাম কি করে? বুদ্ধি খাটালে উপায় মেলে। কি বুদ্ধি? পাঠাও তোমার বশ করা কোনো সুন্দরী, প্রসাধনের ছলে দেখো শরীর পরীক্ষা করি। না, প্রথম রাত্রিরে এইসব করতে গেলে জ্যাসমিন ক্ষুণ্ণ হতে পারে। সে আমার প্রতি রুষ্ট হোক সেটা আমি চাই না। আমার করায়তে যত সুন্দরী আছে জ্যাসমিন তাদের মধ্যে শ্রেষ্ঠ। নিচক সন্দেহ বসেও আমার হাতছাড়া হয়ে যাক সেটা আমি চাই না। তারপরে দেখলাম লাঠিও ভাগলো, সাপ পড়লো না, আর রাত চিহ্নও পাওয়া গেল না। আর এদিকে জ্যাসমিনও আমার প্রতি ক্ষুণ্ণ হয়ে গেল। আমার মনের ভীষণ সাধ জ্যাসমিন আমার কাছে ধরা দিক বিনা কোনো বশীকরণে। শুভ শক্তির সূচক, তবে কি বলছি মিছে কথা? তোমার দেখছি তা নিয়ে নেই কোনো মাথা ব্যথা।